নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু সাবুর পায়েস বা সাবুর ক্ষীরের রেসিপি। যে কোনো উপোসের দিনে বা এমনি দিনেও ডেজার্ট হিসাবে এই সাবুর পায়েস আপনারা সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয়, এটা বানানো ভীষণ সহজ আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই দারুণ সুস্বাদু সাবুর পায়েসের রেসিপিটাই দেখে নেওয়া যাক। সাবুর পায়েস বানানোর জন্য আমি এখানে বড় দানার সাবু নিয়েছি 100 গ্রাম। সাবুটাকে ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনির ওপরে রেখে সাবুর মধ্যে থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। ভেজানোর ফলে দেখুন সাবুগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এতটাই নরম হয়ে গেছে যে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এটা সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে। এদিকে একটা কড়াইতে আমি 3 কাপ বা 750 ml লিকুইড দুধ নিয়ে নিয়েছি। সিঙ্গেল টোন, ডাবল টোন বা ফুল ক্রিম দুধ যে কোনোটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দুধটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দিতে হবে 5-6 মিনিট মতো, তাতে দুধটা সামান্য একটু ঘন হয়ে যাবে। তো এদিকে দুধটা ফুটতে থাক, আমি গ্যাসের অন্য একটা বার্নারে ততক্ষণ বাকি উপকরণগুলো রেডি করে নেব। এই কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 মুঠো মতো কাজু বাদাম এবং 1 মুঠো মতো কিশমিশ দিয়ে কাজু কিশমিশটা হালকা করে ভেজে তুলে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি 1 মিনিট মতো অনবরত নাড়াচাড়া করে কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিশমিশগুলো ফুলে কিন্তু বেশ পাশবালিশের মতো হয়ে গেছে। তো এবার আমি এই কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি। কাজুটাও হালকা গোল্ডেন কালারের হয়ে গেছে। কাজু কিশমিশটা ঘি থেকে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু ঘি রয়েছে এই ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখা সাবুটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ছাঁকনির ওপরে রাখাতে সাবুর জলটা পুরোপুরি ঝরে গিয়ে সাবুটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এখন দেখতেই পাচ্ছেন। সাবুটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিতে হবে, খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই। সাবুটা ভেজে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এদিকে দেখুন দুধটাও কিন্তু এতক্ষণে ফুটে সামান্য একটু ঘন হয়ে গেছে। এবার ভেজে রাখা সাবুটাকে এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। সাবু সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। দুধের মধ্যে দেওয়ার পর সাবুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে এটাকে মিনিট 5 রান্না করলেই কিন্তু সাবুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে রেখে মিনিট 5 সাবুটাকে দুধের মধ্যে রান্না করে নেওয়ার পর এখন দেখুন সাবুটা কিন্তু একদমই স্বচ্ছ টাইপের হয়ে গেছে, মানে সাবুর সাদা রংটা কিন্তু পুরোটাই চলে গেছে। এর মানে হলো সাবুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 80 গ্রাম মতো চিনি দিয়েছি। আর এই পায়েসে ফ্লেভারের জন্য 2টো ছোট এলাচের দানা বের করে দানাগুলোকে ক্রাশ করে বা আধ ভাঙা করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশটা। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা যে যা স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমাদের সাবুর পায়েস এখানে একদম রেডি। পায়েসটা এরকম একটু পাতলা থাকা অবস্থাতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু এমনিতেই একটু ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গরম বা ঠান্ডা যেরকমভাবে আপনারা পায়েস খেতে পছন্দ করেন সেভাবেই কিন্তু এই সাবুর পায়েসও সার্ভ করতে পারেন। তবে এই গরমের দিনে ফ্রিজে রেখে ঠান্ডা করা সাবুর পায়েস আমার কিন্তু বেশি প্রিয়। আপনাদের কেমন ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এই সাবুর পায়েসের রেসিপিটা আগে ট্রাই না করে থাকেন অবশ্যই এই রেসিপি দেখে বাড়িতে সাবুর পায়েস বানান এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকের এই সাবুর পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।